যদিও কাল ২২ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, তারপরও স্থগিত হচ্ছে না এইচএসসি পরীক্ষা, এমনটাই জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক কিংবা শিক্ষা বোর্ডও বলতে পারো। সো এটা কেমন শোক তাইলে? রাষ্ট্রীয় শোকে পরীক্ষা হচ্ছে, এইচএসসি বোর্ড এক্সাম, তাহলে এটা কেমন শোক প্রকাশ? সো আমার জানা নাই যে কোনো রাষ্ট্রীয় শোকের দিন কিংবা কোনো হলিডের দিন পরীক্ষা হয়। এই ফার্স্টই মনে হয় তোমরা দিতে চাচ্ছ। সো কাল পরীক্ষা হচ্ছে, এটা তোমরা নিশ্চিত থাকো এবং যাই পারো বা পড়াশোনা যাই করছো তার উপরে তোমরা কালকে পরীক্ষা দিবা, এটাই সঠিক। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় আগামীকাল ২২ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার ২১ জুলাই বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় শোক ঘোষণার পর পরীক্ষার্থীদের মধ্যে আগামীকাল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার এইচএসসি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, পরীক্ষা চলমান থাকবে। সো আসলে মনে হয় ওনারা কোনো কেয়ার করেন না। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তারা কেয়ার করো। ইনফ্যাক্ট কাল পরীক্ষা জেনেও তোমরা নিউজ দেখছো, নিউজে কমেন্ট করছো এবং তোমরা তোমাদের মতামত, মনের যে বেকুলতা সেগুলো প্রকাশ করছো। কারণ কি, তোমরা তোমাদের দেশ নিয়ে, তোমাদের দেশের ভবিষ্যৎ যারা স্টিল তোমরা সহ যারা মারা গিয়েছে তারা তো প্রায় সকলেই বাচ্চা, বেশিরভাগই বাচ্চা স্টুডেন্ট। যেখানে ক্র্যাশটা হয়েছে, প্লেন ক্র্যাশটা যেখানে হয়েছে, সেখানে প্রায় ১৫০ জনের মতো শিক্ষার্থী ছিল সেই ক্লাসরুমে। সো তাদের মৃত্যুতে, একজন নিষ্পাপ এরকম বাচ্চাদের তাও নির্মমভাবে মৃত্যুতে আসলে আমাদের আসে যায়। এবং যারা তোমরা স্টুডেন্ট, পরীক্ষা স্থগিত সবাই যাচ্ছে, নর্মালি মেজরিটি চাইবে, এটাই স্বাভাবিক, কারণ এটা একটা মেন্টালি ট্রমা, ঠিক না? এই ট্রমার মধ্য দিয়ে এইচএসসির মতো বোর্ড এক্সামটা দেওয়া তো একটু টাফ, সকলের পক্ষে তো বিষয়টা ইজি না। সো তোমাদের আসলে আসে যায়, তোমরা তোমাদের দেশকে ভালোবাসো এবং দেশের খারাপ অবস্থা, ভালো অবস্থা সব কিছু নিয়ে চিন্তিত। আমার মনে হয় না শিক্ষা বোর্ড এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত, কারণ আলটিমেটলি তারা যে চিন্তিত হতো কিংবা স্টুডেন্টদের মাইন্ডসেট একটু হলেও বোঝার চেষ্টা করতো, এই ধরনের বিষয়গুলো আসলে হতো না। আর বাংলাদেশ কিংবা আমাদের দেশে বেশিরভাগ হয়তো আসলে শফ, মানে যাই হয় অফিসিয়ালি বেশিরভাগই শফ, আলটিমেটলি বাস্তবে কিছু না। তা না হলে এরকম যদি হতো না, ঠিক আছে রাষ্ট্রীয় শোক টোক কোনো কিছু নাই, নর্মাল চলছে, চলুক, ঠিক না? সো আমি তোমাদেরকে গত ভিডিওতে দেখাইছি যে রাষ্ট্রীয় শোক পালন, মানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ফেসবুক পোস্টে। তোমরা যদি চাও ইনফ্যাক্ট তোমরা দেখতে পারবা, তোমাদেরকে দেখাই আবার। এটা হচ্ছে ফেসবুক পোস্ট, এখানে ডিরেক্ট একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, এখানে একদম ডিরেক্ট বলে দিয়েছে। সো এখন কথা হচ্ছে গিয়ে, এই রাষ্ট্রীয় শোকের দিন কিংবা যেদিন রাষ্ট্রীয় শোক যদি ঘোষণা না করা হতো তাইলে ঠিক ছিল, কিন্তু এই রাষ্ট্রীয় শোকের ডেট জানানোর পর কীভাবে আবার এইচএসসির মতো বোর্ড এক্সাম হয়? রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র, মানবিক শাখা, ইসলামের ইতিহাস, পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থা, বিপণন, এই ধরনের পরীক্ষা হবার কথা রয়েছে না, পরীক্ষা হবেই। কারণ এখন 10:14 বাজে আমি যখন ভিডিওটি করছি, সব কাল সকালে তোমাদের পরীক্ষা, তো জানালে তো এখনই জানানোর কথা, স্থগিত যদি হয়। সেই বিষয় নিয়ে আর তোমাদের কী করে লাভ নাই। তোমাদের পরীক্ষা হচ্ছে, তোমাদের পরীক্ষায় কালকে যেতে হবে, 10টার সময় পরীক্ষা, তোমরা 9:30টার মধ্যে উপস্থিত থাকতে হবে পরীক্ষা হলে, 9:30-এর মধ্যে। তো তোমাদের পরীক্ষা হচ্ছে, বাট এই বিষয়ে আমি বুঝলাম না যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পরও কীভাবে ওই দিন পরীক্ষাটা হয়। যদি ঘোষণা না করা হতো তাহলে ঠিক ছিল। সো আজকে আমাদের পর্যন্ত ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসদের কাছে বেশি করে, কারণ অনেকেই বলছে স্থগিত হবে না, স্থগিত হবে, মানে ভুলভাল নিউজ অনেকে দেয়। সো এটা কোনো ভুলভাল নিউজ না, একদম জেনুইন নিউজ। আল্লাহ হাফিজ।